বাবা, রোজ রোজ এই ডাল খেতে ভালো লাগে না। তুমি মাছ মাংস আনবে কবে? আনবো বাবা, একটা কাজ পেলেই তোকে বড় মাছ এনে খাওয়াবো। তুমি প্রতিদিনই এই কথা বলো, কিন্তু আনো না তো। এইভাবে বলিস না বাবা, তোর বাবা সারাদিন অনেক কষ্ট করে। কাল কি বাজারে আবার কাজ খুঁজতে যাব? আল্লাহ চাইবে কিছু একটা হবেই। মিনু মন খারাপ করে বাইরে তাকিয়ে থাকে। এটা কি? বাহ, কি সুন্দর বাঁশি। ঝিউ। হা হা হা, কি আমাকে জাগালো? আপনি কি? আমি জাদুর বাঁশির দত্ত। যে বাঁশি বাজাবে আমি তার ইচ্ছা পূরণ করব। সত্যি? হ্যাঁ ছোট মালিক, বলো কি চাও? আমি একটা বড় মাছ চাই। শুধু এতটুকুই? আমাদের বাড়িতে অনেকদিন মাছ রান্না হয়নি। তাহলে দেখো জাদু। ওয়াও, এত বড় মাছ! হা হা হা, এখন যাও। মিনু মাছ নিয়ে দৌড়ে বাড়ি যায়। মা, বাবা, দেখো আমি কি এনেছি। এত বড় মাছ কোথায় পেলি? তুই কি চুরি করেছিস? মা না, একটা জাদুর বাঁশি পেয়েছি। জাদুর বাঁশি? মিনু সব ঘটনা খুলে বলে। এসব অসম্ভব। সত্যি বলছি বাবা। পাশের বাড়ির লোভী লোক করিম সব কথা লুকিয়ে শুনে ফেলে। জাদুর বাঁশি, এটা যদি আমি পাই তাহলে গ্রামের সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব। সে রাতে মিনুর বাড়ির দিকে চুপি চুপি যায়। সবাই ঘুমাচ্ছে। করিম জানালা দিয়ে ঢুকে বাঁশি চুরি করে নেয়। হা হা হা, এইবার সব টাকা আমার হবে। ফু, কে আমাকে ডাকলো? আমার কি এক্ষুনি এক বস্তা সোনা দে। তুমি এই বাঁশির আসল মালিক নও। আমি যা বলবো তাই করবে। লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু। হঠাৎ করিমের চারপাশে হাজার হাজার ব্যাঙ এসে পড়ে। আরে বাঁচাও, বাঁচাও! মিনু ঘুম থেকে উঠে দেখে বাঁশি নেই। বাবা, বাঁশি চুরি হয়েছে। বাইরে সবাই করিমের চিৎকার শুনে দৌড়ে যায়। মিনু, আমাকে বাঁচাও! তুমি আমার বাঁশি চুরি করেছ। ভুল হয়ে গেছে, আমাকে মাফ করো। মিনু বাঁশি নিয়ে ফুঁ দেয়। বলো ছোট মালিক। করিম চাচাকে ক্ষমা করে দিন। তুমি খুব ভালো মনের ছেলে। সব ব্যাঙ গায়েব হয়ে যায়। মিনু, তোমার মন ভালো, তাই আমি তোমাদের জন্য একটা উপহার দিচ্ছি। হঠাৎ তাদের ছোট ঘর সুন্দর নতুন ঘরে বদলে যায়। উঠানে গরু, মাছ, খাবার সব চলে আসে। এ যেন স্বপ্ন। আল্লাহ তোমাকে ভালো রাখুক বাবা। মনে রেখো, জাদুর চেয়ে মানুষের ভালো মন বেশি শক্তিশালী। দত্ত ধীরে ধীরে আকাশে মিলিয়ে যায়। ধন্যবাদ দত্ত ভাই। শেষে পুরো পরিবার হাসতে থাকে। লোভ মানুষকে ধ্বংস করে, আর ভালো মন মানুষকে সুখী করে।